পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি ডান দিকের কাজ তথা নেক আমল নাও করতে পারো, তবে গুনাহ করিও না। গুনাহ করিও না। খেয়াল দিয়ে শুনবেন, ঘুমানো যাবে না। তুমি যদি নেক কাজ করতে নাও পারো, গুনাহের কাজ করবা না। আমার নেক আমল নাই, কিন্তু এক জাররা পরিমাণ যদি আমি গুনাহের দিকে ধাবিত হই, ওর থেকে এর শাস্তি বেশি হবে। আবার আমি যদি এক জাররা গুনাহ থেকে বেঁচে থাকার হিম্মত, বেঁচে থাকার চেষ্টা করি বা বেঁচে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন ওই নেক কাজ করার থেকে, এই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য জাযা খায়ের বহুত বহুত গুণে বাড়াই দেন। বলি সুবহানাল্লাহ। এজন্য সবসময় গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার চিন্তা ভাবনা করতে হবে। কি থেকে? গুনাহ থেকে বেঁচে থাকার চিন্তা ভাবনা করতে হবে। তো ডান দিকের বহু আলোচনা করেছি, আজকে একটু বাম দিকের আলোচনা করব। দেখেন, দুনিয়ার মধ্যে যত অপরাধ আছে, কি আছে? যত অপরাধ আছে, এই অপরাধের শাস্তি আল্লাহ আখিরাতে দিবেন, কিন্তু দুনিয়ায় একটা শাস্তি আছে। যদি দুনিয়ায় শাস্তির বিধান না রাখতো আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে দুনিয়ার মতো চলতো না। ইসলামিক রাষ্ট্রগুলোতে কোরআন এবং সুন্নাহর যে বিধান, শাস্তি মোতাবেক যে বিধান রয়েছে, এগুলো যখন ওই দেশে, ওই রাষ্ট্রে প্রতিফলিত হয়, ওই দেশে এই বাম দিকের কাজ তথা গুনাহের কাজ খুব কম, অপরাধ খুব কম হয়। পক্ষান্তরে যেই দেশে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত নাই, ওই দেশে গুনাহের কাজ কি হয়? সব থেকে বেশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে 3 ধরনের শাস্তি রেখেছেন। ইসলামিক শাস্তি বিচার ব্যবস্থা কয় ধরনের? 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। 1 নম্বর হলো হুদুদ। কে? 1 নম্বর হুদুদ, 2 নম্বর কিসাস, 3 নম্বর হলো দণ্ড, তাজরাত। এই 3 ধরনের শাস্তি আল্লাহ দুনিয়ায় রেখেছেন, ব্যবস্থা করে দিয়েছেন কোরআন এবং হাদিসের মাধ্যমে। 1 নম্বর বলেছিলাম হুদুদের কথা। খুব খেয়াল দিয়ে শুনবেন, এগুলো শেখার বিষয়। হুদুদ কাকে বলে? হুদুদ বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের হক এর সাথে নির্ধারিত যে বিষয়গুলো রয়েছে, যেগুলোর শাস্তির বিধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের মাধ্যমে দুনিয়ার মধ্যে রেখে দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর এই হুদুদ। আবার 5 ধরনের, 5টা জিনিসের জন্য হদ কি হয়? নির্ধারণ করা হয়। 1 নম্বরে চুরি। কি? চুরি করলে একটা শাস্তি আছে। কি শাস্তি? হাত কেটে দেওয়া। কি? হাত কেটে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে সূরা মায়েদার 38 নম্বর আয়াতে বলেন কি? as-sariqu was-sariqatu faqta'u aydiyahuma jazaa'an bima kasaba nakalam min Allah wallahu azizun hakim। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা চোর রয়েছে অথবা যারা চুন্নি রয়েছে, চোর পুরুষ হোক মহিলা হোক, যদি চুরি করে ফাকতাউ, কেটে দাও তোমরা, আইদিয়াহুমা, তাদের হাতকে। কি কইছে আল্লাহ? চুরি করলে হাত কেটে দাও। এটা আল্লাহর বিধান। চুরি করলে হাত কেটে দিতে হবে। এটাকে বলে হক বা হুদুদ। আল্লাহ যেটা নির্ধারণ করে দিয়েছে ওটা আপনার করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। 2 নম্বরে ডাকাতি। ডাকাতের হক
দুনিয়া থেকে বিদায়। 3 নম্বরে ব্যভিচার, অর্থাৎ যারা জিনা করে, এর মধ্যে 2টা পার্ট আছে। যদি অবিবাহিত পুরুষ বা মহিলা যদি জিনা করে তখন তাকে 100 বেত্রাঘাত করতে হবে। কয়শো বাড়ি? 100 বাড়ি। আর যদি বিবাহিতা বা বিবাহিত হয় তাহলে তাকে মাঠের মধ্যে জনসম্মুখে পাথর মেরে তারপরে দুনিয়া থেকে চিরবিদায়। এটা হলো জিনার বিচার ইসলামের। এইটা যদি আমাদের এই সমাজে হতো, সমাজে আর জিনা হতো না, ঠিক কিনা কম? চুরির বিধান হাত কাটা। এই সমাজে যদি কেউ চুরি করত, করার পরে ধরা খাইলে তাকে ডান হাতটা আগে কেটে দিত, সমাজের মানুষ সব ঠিক হয়ে যেত, আর চুরি করতো না। এদেশের মানুষ ডাকাতি করে, বেশি ডাকাতি করে কারা? চুরি করে কারা? মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার, সরকারি যারা আমলা আছে, এরা বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করতে চায় না। কারণ কি? এরা জানে যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়, চুরি করার শাস্তির দায় হিসাবে আগে হাত কাটা যাবে আমার। আমি তো চুরি করি না, ডাকাতি করি। ডাকাতি অন্যের মাল জোর কইরা নেওয়া, অন্যের মাল জোর কইরা জবরদখল কইরা নেওয়া। আর বর্তমানে ক্ষমতাসীন যারা থাকে আমাদের দেশে, বাংলার জমিনের কথা বলতেছি, এরা সবাই জোর করে জবরদখল করে অন্যের সম্পদ লুট করে খায়, ঠিক কিনা? বিশেষ করে ইতিম মিসকিনদের মাল, সরকারি সম্পদ, জনগণের টাকা, জনগণের সম্পদ, জনগণের বালু। সিলেটের জমিনে বর্তমানে সাদা পাথর আর নাই, সব শেষ। সাদা পাথর সব শেষ। এরপরে যখন ফেসবুকে প্রচার হলো সাদা পাথর নাই, সাদা পাথর নাই, ভাইরাল হয়ে গেল, প্রশাসনের টনক রড়ল। এরপরে দুদক যায় সেখানে, পাথর উদ্ধার করে। প্রশাসন চাইলে এই দেশ 100% ভালো থাকে। প্রশাসন দেশের ভালো চায় না, বিধায় দেশের আজ এই অবস্থা। দেখেন সেখানে একদিন দুদক গেছে, প্রশাসন গেছে, চাপ দিছে, 1 রাতের মধ্যে 12,000 ঘনফুট পাথর আবার ফেরত আসছে। তাহলে প্রশাসন চাইলে অনেক কিছু পারে, এদেশের সাংবাদিকরা চাইলে অনেক কিছু পারে। এদেশের সাংবাদিকরা যদি সঠিক এবং সত্য নিউজ করে, কোন পার্শ্ব সাইড না টানে, অবশ্যই এই দেশ একদিন দুর্নীতি মুক্ত হবে। কিন্তু সবাই দুর্নীতিগ্রস্ত, মানে শরীরের সব জায়গায় ঘা, মলম কোন জায়গায় দিবেন, এই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে চুরি করে পুরুষ হোক মহিলা হোক তার হাত তোমরা কেটে দাও। এটা হক। ডাকাত হলে তাকে দুনিয়া থেকে চিরবিদায়, একেবারে শেষ, এটাও হক। জিনা করলে তাকে, যদি বিবাহিতা অবিবাহিতা ভাগ করে দেখবা, বিবাহিতা হলে তাকে দুনিয়া থেকে পাথর মেরে মেরে দুনিয়া থেকে চিরবিদায়। আর যদি অবিবাহিতা হয় তাহলে 100 বেত্রা। 4 নম্বর হদের বিধান, কেউ যদি কারো ব্যাপারে জিনার তহমত দেয় যে অমুক বেচারা অমুক বেচারি জিনা করছে, আমি দেখছি, যদি সাক্ষী না পাওয়া যায় তাহলে ওকে 80 দৌড়া দেওয়া লাগবে। কয় দৌড়া? 80 বেত্রাঘাত করতে হবে। 5 নম্বর বিধান, যেটা হাদিসের মাধ্যমে প্রমাণিত, নেশা করলে, মদ খাইলে, গাঞ্জা খাইলে, নেশা করলে, ইয়াবা করলে, ইয়াবা খাইলে, ওর জন্য 80 বেত্রাঘাত। জনসম্মুখে 80 বেত্রাঘাতের বিধান, এর নাম হলো হক। এই 5টা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহর মাধ্যমে, হাদিসের মাধ্যমে আমাদেরকে জানাই দিয়েছেন যে এর ব্যতিক্রম করা যাবে না। অথচ আমাদের সমাজে এই আইন নাই, আমাদের রাষ্ট্রে আইন নাই। আজ যদি এই আইন আমাদের রাষ্ট্রে থাকতো, এই দেশে থাকতো, এই দেশের অবস্থা এরকম হতো না, দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হতো। এত বললাম হদের কথা। 2 নম্বর সিস্টেম
সিস্টেম আল্লাহ রেখেছেন, বিচারের শাস্তির বিধান কিসাস। কি জোরে বলেন? কিসাস কি কথা বলেন? কিসাস, কফ সাদ আলিফ সাদ, কিসাস। কিসাসের বিধান রেখেছেন আল্লাহ। কিসাসের বিধান কি? আপনি একজনকে মারলেন, জখম করলেন, হত্যা করলেন, এর বিপরীতে আপনি যেই সিস্টেমে ওই কাজটা করছেন আপনার উপরে ওই সিস্টেমের বিধান চলে আসবে। যদি আপনি কাউকে একটা ঘুষি মারেন কথার কথা, তাহলে ওই বেচারাও আপনাকে একটা ঘুষি মারবে, এটা ইসলামী শরীয়তের আইন। আপনি যদি কাউকে হত্যা করেন তাহলে ইসলামী আইন হিসাবে যে সমস্ত কাজী রয়েছে এরা কি করবে? আপনাকে মৃত্যুদণ্ড দিবে, মানে আপনাকে হত্যা করবে। কিন্তু এখানে একটা বিষয় আছে, সেই বিষয়টা হলো, খুব খেয়াল দিয়ে শুনবেন, এই কিসাসের বিধানকে আবার পরিবর্তন করা সম্ভব। কিভাবে? আপনি যাকে মারলেন সে যদি আপনাকে ক্ষমা করে দেয় তাহলে আর কি কোনো বিচার নেই। আমি একজনকে মারলাম, জখম করলাম, আঘাত করলাম, উল্টা সে আমাকে ওভাবে আঘাত করলো, কিন্তু সে মাফ করে দিল, দয়া করলো আমার উপরে, তাহলে এখানে আর কোনো এই বিধানটা আসবে না। কিন্তু হওয়াদের বিষয় কোনো মাফ নাই। আগে যে বিষয়গুলো বলেছি, চুরি, ডাকাতি, এরপরে ব্যভিচার, ব্যভিচারিণীর বিচার, এরপরে ব্যভিচারীদের অপবাদ, এরপরে নেশা বা মদ্যপানের, এই পাঁচটা বিষয়ের মধ্যে কোনো কি নাই, কমতি থাকতে পারবে না। এরপরে 3 নম্বর যে বিধান রয়েছে তা হলো দণ্ড। অর্থাৎ অন্যান্য যে অপরাধগুলো রয়েছে সে অপরাধ স্থানীয় কাজী যারা রয়েছে, মেম্বার, চেয়ারম্যান যারা থাকবে, যারা ইমাম থাকবে সমাজের, তারা সেটা স্থানকাল পাত্র বেঁধে বুঝে শুনে যেই বিচার হওয়া দরকার সেই বিচার করবে। এই 3 ধরনের বিচার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে রেখেছেন। এখান থেকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, হুদুদ, হদের বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ প্রতিষ্ঠা করার ব্যাপারে খুব কঠোর ছিলেন। কখনো হদ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ছাড় দেন নাই। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, হযরত আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ের বিচার করতেছেন, চুরির বিচার। কিভাবে করতেছেন? মাখজুমি গোত্রের একজন মেয়ে, যিনি মানুষের কাছ থেকে সম্পদ ধার নিত, মাল ধার নিত, ধার নিয়ে আর দিত না। কিন্তু ওই মেয়ে ছিল সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে, নামদার ছিল, সম্মান ছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পাইল যে মাখজুমি গোত্রের একজন কন্যা, একজন মেয়ে বা একজন মহিলা যে সমাজের লোকদের কাছ থেকে সম্পদ দিয়ে সেই সম্পদ আর ফেরত দেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ও মাখজুমি গোত্রের কন্যা, আসো আমার কাছে আসো, তোমার বিচার হবে। বিচারের জন্য ডাকা হলো। সাহাবায়ে কিরামরা ভীত সন্ত্রস্ত হয়ে গেল, আজ কি না যেন হয়ে যায়। সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে, আমরা চাই তার জন্য এরকম হাত কাটা না হোক। সাহাবায়ে কিরামরা সকলে মিলে পরামর্শ করলো, পরামর্শে বসলো যে এটা সম্ভ্রান্ত পরিবারের কন্যা, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দেখি, একটু সুপারিশ করি যেন এর শাস্তিকে একটু কম করো। কে যাবে হুজুরের কাছে? সাহস পায় না। কে যাইতে পারে? তখন উসামা বিন যায়েদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্রের পুত্র, খুব আদরের একজন সন্তান। নবীজি তাকে অনেক ভালোবাসতেন। সাহাবায়ে কেরামরা সকলে পরামর্শ কইরা তাকে পাঠাইছে নবীর কাছে। পাঠাইয়া বলতেছে, যাও তুমি গিয়ে বলবা যে এই তো সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে, তার শাস্তিকে একটু কম করেন।
উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দো জাহানের বাদশা মুহাম্মদের কাছে যখন গেল, গিয়ে বলতেছেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো দুনিয়ার জন্য রহমত, আপনি তো উম্মতের কান্ডারি, আপনি একটু এর শাস্তিটা কম করে দেন, একটু লঘু করে দেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক লাল হয়ে গেছে আগে। কত বড় সাহস তোমার, কত বড় সাহস তোমার! আল্লাহর বিধানের উপরে তুমি কলম ধরো, আল্লাহর বিধানের উপরে তুমি সুপারিশ করতে এসেছো। মনে রেখো, আমার মেয়ে, আমার কলিজার টুকরা ফাতেমা যদি আজকে এখানে বিচারের কাঠগড়ায় দাঁড়াতো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধান থেকে একটু পরিমাণ কিছু হটতাম না। সুবহানাল্লাহ। মানে হুদুদ যে রয়েছে, হদ যে রয়েছে, এই হদের বিধান থেকে আমি এক পাও পিছু হটতাম না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিস দিয়ে ওই সময় ওই সম্ভ্রান্ত পরিবারের কন্যার বিচার করবেন। মানুষের সম্পদের প্রতি লোভ করা যাবে না। মানুষ চুরি কখন করে? লোভে পইরা চুরি করে। মানুষ ডাকাতি কখন করে? যখন সাহস বৃদ্ধি পেয়ে যায়, মানুষের সম্পদের প্রতি একটা লোভ সৃষ্টি হয়ে যায়। অথচ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা দুনিয়া ত্যাগী হও, দুনিয়ামুখী হও না। দুনিয়ার মাল সম্পদ লোভ লালসা ত্যাগ করো। যদি তোমরা দুনিয়ার সম্পদ, দুনিয়ার লোভ লালসা মুখী না হয়ে আখিরাত মুখী হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সুন্দর জান্নাতের ব্যবস্থা করে দেবেন বলে সুবহানাল্লাহ। আর যখন তোমরা দুনিয়ার ভিতরে চুরি করবা, ডাকাতি করবা, অন্যায় অত্যাচার করবা, চাঁদাবাজি করবা, খুন করবা, গুম করবা, অন্যায় ভাবে অন্যের জমি দখল করবা, গরিবদেরকে, অসহায় ব্যক্তির উপরে জুলুম করবা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এর বিপরীত শাস্তি রেখে দিবেন, যে শাস্তি থেকে কোনদিন তোমরা রেহাই পাবে না। জোরে জোরে বলি নাউযুবিল্লাহ। এজন্য সবসময় চেষ্টা করতে হবে কিভাবে আমার সমাজের মধ্যে, আমার পরিবারের মধ্যে, আমার নিজের মধ্যে, আমার রাষ্ট্রের মধ্যে, এই দুনিয়ার মধ্যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা যায়। এটা সব সময় আমার চিন্তা ভাবনার মধ্যে থাকতে হবে। যারা ইসলামী হুকুমে, ইসলামী আইনে বিশ্বাসী না, যারা ইসলামী আইনে বিশ্বাসী না, এরা কিন্তু মুসলমান না। এরা কি না? মুসলমান না। এক দলের প্রধান নেতারা বলতেছে বর্তমানে কি, আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। মনে রাখবেন, এই কথা বলার দ্বারা আপনি মুরতাদ হয়ে গেছেন। এই কথা যে বলবে তার ঈমান নাই, নাই, নাই। তারা যাকে বিশ্বাস করবে, সাপোর্ট করবে, তাদের ঈমান থাকবে না। শরিয়া আইন কার আইন? কথা বলে না, কার আইন? আল্লাহ, আল্লাহ রাসূলের আইন। আল্লাহ, আল্লাহ রাসূলের আইন যারা বিশ্বাস করবে না, যারা বিশ্বাসী হবে না, এরা ইমানদার না, ইমানদার না, ইমানদার না, বেঈমান, বেঈমান, বেঈমান 100%। এজন্য তাদেরকে সাপোর্ট করা যাবে না, তাদের পক্ষও নেওয়া যাবে না। সব সময় মনের মধ্যে তামান্না থাকতে হবে, কোন ভাবে, কোন সিস্টেমে এই সমাজে, নিজের মধ্যে, আমার মধ্যে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, দুনিয়ার ভিতরে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা যায়। এরকম যখন চিন্তা আপনার মধ্যে আসবে, আপনার ঈমানে তারাক্কি হবে, আপনি ঈমানের দিকে আরো ধাবিত হবেন। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া ত্যাগী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের আইনের উপরে বিশ্বাসী হওয়ার তৌফিক দান করুন।